আজ থেকে আমরা নতুন একটি সেট নিয়ে আলোচনা করছি। আমাদের সেট 1 সেট 2 এভাবে চলতে থাকবে। বোধ পরীক্ষণ, দেখো মূলত আপার প্রাইমারিতে কিন্তু বোধ পরীক্ষণই থাকে। 15 নম্বরের থাকে বোধ পরীক্ষণ এবং 15 নম্বরের থাকে প্যারাগোগি। তো মূলত আমরা বোধ পরীক্ষণ বা ব্যাকরণ এগুলোই শুরু করেছি আগে। তো আজকে আমরা আমরা সেট 1 শুরু করছি। এখানে একেবারে পরীক্ষার মতোই একটি সেট থাকবে পদ্য, একটি সেট থাকবে গদ্য। আমরা জানি এই একটি পদ্য একটি গদ্য থেকে মোট 15 নাম্বার থাকে আপার প্রাইমারিতে। অর্থাৎ এখানে ব্যাকরণ থাকবে এবং অ্যাজ ইউজুয়াল যেমন প্রশ্ন থাকে সেটা থাকবে। আগে আমরা পদ্যাংশ থেকে একটা প্যাসেজ নিয়েছি, খুব সুন্দর কবিতাকে পড়ছি, তোমরা শোনো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। পুরনো ফাগুনে পুরানো কোকিল যখন ডাকে, জানি না কাকে, মনে পড়ে যায় দুপুর বেলায়। সেই ফাঁক পাই কাজের ঠেলায়, দক্ষিণ থেকে উষ্ণ উদাস বাতাস বয় আকাশময়। কবে যে কখন বয়স বেড়েছে, কত সঙ্গীরা সঙ্গ ছেড়েছে, নতুনেরা কত এসেছে, সকাল সন্ধ্যা দুই দিগন্ত রঙের প্লাবনে ভেসেছে। তো এই ছিল একটা কবিতা। এবার দেখো এখান থেকে প্রশ্ন কী কী আছে এবং তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম যে কবিতাটি থেকে প্রশ্ন আছে সেটা হলো যে উদ্ধৃতাংশটি একটি কী। বলছে এই যে বিষয়টা আমরা পড়লাম সেটা কি, কবিতা, গল্প, নাট্যাংশ না প্রবন্ধ? অ্যাজ ইউজুয়াল এটা একটা কবিতা, তাই না? এটা একটা পোয়েম। 2 নম্বর প্রশ্ন, এখানে কোন কালের কথা বলা হয়েছে? গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল না বসন্তকাল? দেখে না, আমরা প্যাসেজটুকু দেখে নিচ্ছি, তাহলে বুঝতে পারবো এখানে কোন কালের কথা বলা হয়েছে। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট কোনো কালের কথা বলা হয়নি, কিন্তু এখানে বলা হয়েছে কোকিল ডাকে। তাহলে কোকিল কখন ডাকে, কোন কালে কোকিল ডাকে বলো, কোন কালে কোকিল ডাকে? আমরা জানি কোকিল ডাকে বসন্তকালে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বসন্তকাল, অপশন ঘ। 3 নম্বর প্রশ্ন, উদ্ধৃতাংশটি লেখা হয়েছে কোন উক্তিতে? প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, নাকি প্রত্যক্ষ পরোক্ষ, নাকি কোনোটাই নয়? 3 দাগের প্রশ্নের উত্তর কী হবে? তো 3 দাগের প্রশ্নের উত্তর হবে এটা প্রত্যক্ষ উক্তিতে। অবশ্যই এটা প্রত্যক্ষ উক্তিতে এই কবিতাটি লেখা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, কোকিলের ডাককে এক কথায় কী বলা হয়? এই যে বললাম যে এই বোধ পরীক্ষণ থেকেই মূলত ব্যাকরণ আসে, ব্যাকরণের প্রশ্ন। তো এটা এক কথায় প্রকাশ থেকে নেওয়া হয়েছে। কোকিলের ডাককে এক কথায় কী বলে? 4 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? তো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে কুহু। কোকিলের ডাককে এক কথায় বলা হয় কুহু। 5 নম্বর প্রশ্ন, বাতাসের মধ্যে কী ছিল? বাতাসের মধ্যে কী ছিল? উষ্ণতা, শীতলতা, হালকা গরম, নাকি কোনোটাই নয়? তো আমরা প্যাসেজটা দেখে নিচ্ছি একবার। দেখো এখানে লেখা আছে বাতাস উষ্ণ, উষ্ণ উদাস বাতাস বয়। তাহলে বাতাসটা কেমন ছিল? উষ্ণ বা গরম। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, অপশন ক, উষ্ণতা। দেখব পরবর্তী প্রশ্ন, লেখকের মনে পড়ে, লেখকের কি মনে পড়ে? সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, নাকি রাত্রিবেলার কথা? 6 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? তো আমরা জানি যে এখানে দুপুর বেলার কথা বলা হয়েছে কবিতায়। 7 নম্বর প্রশ্ন, দিগন্ত শব্দের সন্ধি কোনটি সঠিক হবে? প্রত্যেকে চেষ্টা করো, দিগন্ত শব্দের সঠিক সন্ধি কী হবে? অবশ্য হয়ে যাবে 7-এর খ, অর্থাৎ দিকযুক্ত অন্ত, অর্থাৎ কয়ে হসন্ত হয়ে যাবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, সকাল শব্দের বিপরীত শব্দ কী হবে? সকাল শব্দের বিপরীত শব্দ কী হবে? তো সকাল শব্দের বিপরীত শব্দ হবে এখানে রাত্রি। নেক্সট, আকাশ শব্দের সমার্থক শব্দ কী হবে? 9 নম্বর প্রশ্ন, এটা খুবই সোজা। এখানে আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে গগন। দেখো এগুলো কিন্তু সবই কিন্তু আকাশ শব্দের সমার্থক শব্দের মতো লাগছে, কিন্তু এগুলো সব কিন্তু জলদ মানে জল ভরা মেঘের কথা বলা হয়েছে। বারিদ মানে এটাও কিন্তু যে মেঘ থেকে জল পড়ে, তাই না? নীলা মানে নীল মেঘ। কিন্তু এরা 4টা উত্তরই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সমার্থক শব্দ কিন্তু গগন হবে। 10 নম্বর প্রশ্ন, পুরানো শব্দের পদান্তর কী হবে? পুরানো শব্দের পদান্তর কী হবে? তো এটা হবে পৌরাণিক। তো এই ছিল আমাদের পদ্য থেকে মোট 10টা প্রশ্ন। এবার আমরা দেখে নেব যে গদ্য থেকে মোট 5টা প্রশ্ন। যেভাবে পরীক্ষায় আসে সেভাবেই কিন্তু এই সেটটা সাজানো হয়েছে। আমরা গদ্যটা পড়ে নেব।
ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যের চারিদিকে উদ্ভোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। ক্লিয়ার? এবার এই গদ্য থেকে কেমন প্রশ্ন আছে দেখে নাও। যে চোখের পাতা বাতাসেও নড়তো না, কার? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? গ্যালিলিও, পোপ, গ্যালিলিওর প্রহরী, নাকি দুঃখী মানুষের? কী হবে অ্যান্সার? তাহলে এটা হয়ে যাবে একের গ, গ্যালিলিওর প্রহরী। 2 নম্বর প্রশ্ন, পাণ্ডার শব্দের অর্থ কী? তীর্থযাত্রী, তীর্থক্ষেত্রের পথ প্রদর্শক, ধর্মস্থানের দেবতা, নাকি সবই ঠিক? কী হবে 2 নম্বর প্রশ্নের উত্তর? তাই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই পাণ্ডার শব্দের অর্থ হচ্ছে তীর্থক্ষেত্রের পথ প্রদর্শক, যারা তীর্থস্থানকে চেনাতে সাহায্য করে বিভিন্ন তথ্য দিয়ে। 3 নম্বর প্রশ্ন, কাকে রাস্তা ছাড়তে হয়? কাকে রাস্তা ছাড়তে হয়? 3 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? কাকে রাস্তা ছাড়তে হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, স্বার্থে অন্ধ হয়ে পৃথিবীর প্রাকৃতিক নির্দেশকে যারা লঙ্ঘন করে তাদেরকে রাস্তা ছাড়তে হয়। নেক্সট প্রশ্ন 4 নম্বর, রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না, তার বলতে কাকে বোঝানো হয়েছে? বলো। হ্যাঁ, অবশ্যই রাস্তা নিয়ে কার ঝগড়া থাকে না, এটা ধর্মের কথা এখানে বলা হয়েছে। আমাদের শেষ প্রশ্ন, কোন উক্তিটি সঠিক নয়, অর্থাৎ নয় বলেছে, কোন উক্তিটি সঠিক নয়? এই জাতীয় প্রশ্ন কিন্তু আসে। তো এটা হবে, কবি মানবতাবাদী ধর্মকে স্বীকার করছেন না। কবি তো স্বীকার করছেন, তাহলে এটা এই ক্ষেত্রে কিন্তু মিলছে না স্টেটমেন্টটা। তো এই ছিল মোট 15টা প্রশ্ন। যেমনভাবে বোধ পরীক্ষণ থেকে প্রশ্ন আসে প্রাইমারি বা আপার প্রাইমারি টেটে, সেরকম করার চেষ্টা করলাম। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না যে 15 নম্বরের মধ্যে তোমরা কত পেয়েছো। ঠিক আছে, 15 নম্বরের মধ্যে তোমরা কত পেয়েছো। 8+ বা 9+ যারা পাবে তারাই কিন্তু পাস করার যোগ্য। ঠিক আছে, তোমরা জানাতে ভুলো না যে 15 নম্বরের মধ্যে কার কত স্কোর হয়েছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।